আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আগমন হলাম। তো দেখেন কিভাবে বলকক লাগানো হচ্ছে। তো এখানে দুইটা ট্যাঙ্কি হবে, একটা ট্যাঙ্কিতে ফিল্টার থাকবে, একটা ট্যাঙ্কিতে রিজার্ভ পানি থাকবে। তো একটা ট্যাঙ্কি থেকে ফিল্টার হয়ে নিচের ট্যাঙ্কিতে এসে মানে এই ট্যাঙ্কি কুল ট্যাঙ্কিতে এসে রিজার্ভ থাকবে। তো দেখেন এটার মধ্যে বলকক লাগানো হচ্ছে, কারণ হচ্ছে এটাও ফুল থাকবে প্লাস ওইটাও ফুল থাকবে। আর ট্যাঙ্কিতে অটো সুইচ লাগানো থাকবে, মানে মোটরের অটো সুইচটা লাগানো থাকবে। তো দেখেন কিভাবে কাজ করা হচ্ছে। এখানে মানে দোকানদারকে বলা হয়েছিল 1.5 ইঞ্চি বলকক দেওয়ার জন্য, কিন্তু 1.5 ইঞ্চি না থাকার কারণে 1.5 দিয়ে 8 সকেট দিয়ে দিছে 1.5 ইঞ্চি পাইপের সাথে লাগানোর জন্য। তো এই দেখেন আমরা ট্যাঙ্কি প্রথমে 1.5 ইঞ্চি সিদ্ধ করে নিছি। তো এটা 1.5 ইঞ্চির মুখ ছিল না, তো 1.5 ইঞ্চি সিদ্ধ করার পর এটা লাগানো হচ্ছে। তো আপনারা অনেকেই হয়তো ইউপিভিসি প্লাম্বিং পাইপ দিয়ে কাজ করেন বা সিপিভিসি পাইপ দিয়ে কাজ করেন। তো আপনাদের জন্য সহজ একটি উপায় নিয়েছি। তো আপনারা চাইলে একটি মেল সকেট একটি ফিমেল সকেট দিয়ে ট্যাঙ্কের জামনাট বানিয়ে নিতে পারেন। তো এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ওটা লাগানো হয়। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে থ্রেড টেপ দিয়ে একটি ওয়াশার বানিয়ে নেওয়া হচ্ছে। তারপর হালকা করে মেল সকেটে 1.5 ইঞ্চি মেল সকেটে থ্রেড টেপ মেরে দেওয়া হলো। তো এখন ওয়াশারটা লাগিয়ে ভেতরে দিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এটা টাইট থাকার কারণে ঘুরে ঘুরে লাগানো হচ্ছে। তো ভিতর থেকে ফিমেল সকেটটি লাগিয়ে দেওয়া হবে। তো তার পূর্বে একটি থ্রেড টেপের ওয়াশার বানিয়ে নেওয়া হচ্ছে। দেখেন কিভাবে লাগানো হচ্ছে। প্রথমে থ্রেড টেপের ওয়াশারটা দেওয়া হচ্ছে, তারপর ফিমেল সকেটটি দিয়ে টাইট দেওয়া হবে, তাহলে হয়ে গেল জামলা। তো এতে আলাদা কোনো ফিটিংসেরও দরকার নাই, ইউপিভিসি ফিটিংস দিয়েই হয়ে যাবে, ইউপিভিসি প্লাম্বিং ফিটিংস। দেখতে থাকেন ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।